হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসিয়ালের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজ তোমাদের সামনে একটা নতুন ডিমের ভিন্ন স্বাদ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো তোমরা এইভাবে ডিমের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর এই ডিমের রেসিপিটা এক ভিন্ন স্বাদের রেসিপি, যেটা তোমরা ঘরে বসে ঘরের মশলাতেই বানিয়ে নিতে পারবে। ঘরোয়া মশলা যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় মশলা, যেগুলো সবসময় থেকে থাকে আমাদের বাড়িতে। এই দেখো, ডিমের রেসিপিটা এত সুন্দর টেস্ট আর এত সুন্দর, তোমরা ভাত দিয়েও খেতে পারো বা রুটি দিয়েও খেতে পারো, যে কোনো যেটা দিয়ে খাবে সেটাই ভালো লাগবে। তো আশা করি তোমরা ট্রাই করবে। আর প্রতিবারের মতোই এবারও বলি, তোমরা প্লিজ একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি পবিত্র তোমাদের সামনে হাজির হয়েছে আবারও একটা ডিমের নতুন ভিন্ন স্বাদ রেসিপি নিয়ে। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছ আমি 3 পিস, এদিকে আমার কড়াই রেডি হয়ে গেছে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ওই সাইডে আমার ডিমটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি দেখো কড়াইয়ে ফোড়নে দিয়ে দিয়েছি আমি গোটা জিরে অল্প, আর পেঁয়াজটা ব্রাউন হওয়া মাত্র আমি অল্প আদা রসুন পেস্ট সামান্য দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখো যে মশলাগুলো আমি প্রথমেই বলেছি ঘরে রেগুলার থেকে থাকে। তো সর্বপ্রথম আমি দিয়ে দিলাম লবণ, তারপরে হলুদ, কাশ্মীরি মির্চি, আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো পাউডার, আর হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো পাউডার, আর অল্প কিছু কস্তুরি মেথি। আর তারপরেই দেখো টমেটো চপিং করা ছিল, সেগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে, যাতে আমার টমেটো এবং কাঁচা মশলার কোনো রকমের গন্ধ না থাকে, সেটা আমার করে নেওয়ার পরে আমি দেখো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমার প্রথমত কিন্তু এই জলটাকে পাতলা করে নিতে হবে একটু। তো সে কারণে আমি বেশি পরিমাণে জলটা দিয়ে দিলাম। জলটাও ফুটে যাবে, তো সে সাথে সাথে কোনো মশলারও কোনো গন্ধ থাকবে না। তো সে সাথে আমি দেখো ওদিকে ঝোলটা ফুটতে থাকবে, আর আমি এদিকে ডিমগুলো যেগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো আমার ছাড়িয়ে নিই। ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেল। তারপরে দেখো 7 পিস ডিম নিয়েছিলাম, 7 পিসের মধ্যে 4 পিস ডিম আমি দেখো এইভাবে হালকা হাতে গোটা কুসুম রেখে ফাটিয়ে নিয়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা ভাঙার সময় সবসময় খেয়াল রাখবে কুসুমটা যেন ছিটিয়ে না যায়, গোটা আকারে থাকে। এইভাবে এক এক করে ডিমগুলোকে সব আমি ভেঙে নিয়ে ঝোলের উপর দিয়ে দিলাম। তারপরে দেখো মিনিট 5-7 মতন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা তোলার পরে ঢাকনাটা এবার 5-7 মিনিট পর তুলছি। দেখো কি সুন্দরভাবে ডিমটা ঝোলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখো যে পরিমাণে ঝোল ছিল সে থেকে তো আর নেই। তারপর যে 3 পিস ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে গ্রেট করে দিতে হবে এইভাবে করে। আমি সিদ্ধ ডিমের মধ্যে যে কুসুমটা ছিল সেটাও সব দিয়ে দিয়েছি। তোমরা যদি মনে করো যে দেবো না, তো নাও দিতে পারো। আমি কিন্তু এইভাবে ডিমগুলোকে 3 পিস ডিমকে আমি গ্রেট করে নিলাম। দেখো সব ডিমগুলো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেল। তারপর আবারও 5 মিনিট মতন ঢাকনা দিয়ে রাখলাম। দেখো কি সুন্দর আমার এগ লাবাবদার রেডি হয়ে গেছে।
ফিনিশিংয়ে লাস্টের দিকে আমি ধনেপাতা দিয়ে দিলাম, কুচানো ছিল ধনেপাতা। তারপরে হালকা কিচেন কিং আর সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। কিন্তু আমার এগ লবাবদার আজকে রেডি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন কোনো এক রেসিপিতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই নতুন বছর খুব সুস্থ, খুব ভালোভাবে কাটাও। ততক্ষণে টাটা বাই।